তিনি সংবর্ধিত অতিথি, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত উপদেষ্টা, স্পেন যুবদলের নেতা, আমাদের সবার সুপরিচিত মুখ জনাব ইফতেখার হোসেন কাশেম ভাইকে আসন গ্রহণ করার জন্য দীর্ঘ জানাচ্ছি। সব দেশেই রাজনীতি একটা সমাজের নীতি, মানুষের উপকার, দেশের উপকার। নেতা আজকে তিনি এই অনুষ্ঠান আমরা তার কাছ থেকে শুনব স্পেনের পারিপার্শ্বিক অবস্থা এবং বাংলাদেশের কী উদ্দেশ্যে আসা এবং কী করবেন এবং সেই বিষয়ে তিনি তার কাছ থেকে কথাগুলো শুনব। আজকে যারা এখানে সমবেত হয়েছেন এই প্রবাসী ভাইকে ঘিরে, অনুষ্ঠানকে ঘিরে, সবার প্রতি অনুরোধ থাকবে যাতে আমাদের প্রকৃতিকে বাঁচাই, আমাদের প্রকৃতিকে আমরা রক্ষা করি। আমাদের প্রকৃতি রক্ষা করতে পারলে আমাদের আগামী প্রজন্মটা একটা শান্তিময় এলাকায় বাস করতে পারবে, শান্তিময় বিশ্ব পাবে। সাংবাদিকরা এটা হাইলাইট করা তো সবাইকে ধন্যবাদ। আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিকতায় আমার যা হাত ধরে চেষ্টা করি আমাদের সঙ্গে বলেছিলাম সেগুলো ভাই আজকের অনুষ্ঠানে যিনি সংগঠিত ব্যক্তি ওনাকে আমরা সম্মানিত করতে চাই। বিশেষ করে এই সংগঠনের সভাপতি শরীফ ভাই অনুমান করেছে আমরা সবাই দৌড়ে চলে আসছি। একদিনের ঘটছে আমরা বাধ্য হয়েছি। আমরা একজন প্রবাসী ডেমোক্রেটিক আমরা হয়ে পেয়েছি, ওনাকে আমরা সম্মানিত করতে চাই। যেহেতু আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা এখানে আছেন ডক্টর আবু তাহের ভাই, আমি আমার বক্তব্য বেশি লম্বা করবো না। আমি আমাদের অতিথি যেভাবে সম্মান করা যায়, সেই 25 বছর পরে দেশে আসছে উনি আমাদের সম্মানিত অতিথি প্রবাসী উপদেষ্টা ইফতেখার হোসেন কাশেম ভাই, এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করবেন। বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার আজকে সম্বর্ধনা অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ রুমান আহমদ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক, আইনজীবী, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আবু তাহের, এখানে মঞ্চস্থ আছেন আমাদের সম্পাদিত আজিজুর রহমান, এখানে একটু আগে উপস্থিত ছিলেন আমাদের দৈনিক গণজাগরণের নির্বাহী সম্পাদক আমার সামনে অনুষ্ঠান অতিথিবৃন্দ, এখানে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক সালাহ কুটি সহ বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা, ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে তারা দেশে আসতে পারেননি। আজকে ইফতেখার হোসেন কাশেম ভাই এসেছেন। আজকে মানুষ মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছে। এর অবদান 2024-এর ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের ফসল বলে আমি মনে করি। এই আন্দোলনের ছাত্ররা মুক্ত ভূমিকা পালন করতে পারে সত্যি, কিন্তু এর পেছনে আমাদের যে রেভিডেন্স যোদ্ধা হিসাবে যাদেরকে আমরা অবগত করি তাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল, এবং সেই অবদানের কথা আজকে আমরা অনেকেই বলতে ভুলে গেছি। অনেকেই আমরা তাদের যে ছাত্র জনতার আন্দোলনে তাদের যে গৌরবময় ভূমিকা, আমাদের প্রবাসী রেভিডেন্স যোদ্ধাদের সেই অবদানের কথা আমরা স্বীকার করতে চাচ্ছি না, কিন্তু তাদের অবদান একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল এই ছাত্র জনতার আন্দোলনে। আজকে আমাদের কাশেম ভাই তিনি দেশে এসেছেন, মৌলভীবাজার বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখা তাকে সম্বর্ধিত করছে। তাদেরকে বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে আমাদের দক্ষিণ যুবদল নেতা এবং বিশিষ্ট লেখক যারা ইফতেখার হোসেন কাশেম সাহেবের সংবর্ধনা উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। প্রবাসী
প্রবাসীদের ইমিগ্রেন্ট যদি না আসতো, বাংলাদেশ কিন্তু বর্তমান অবস্থায় যে অবস্থায় বাংলাদেশ এসেছে সেই অবস্থায় বাংলাদেশ থাকতো না। এবং তাদের এই রিমিটেন্স যদি অব্যাহত থাকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ খুব বেশি দিন লাগবে না, বাংলাদেশ কিন্তু একটা উন্নত দেশের অবস্থায় চলে যাবে। সুতরাং আমরা এই বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি রহমান আহমদকে সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এরকম একজন মানুষকে, যিনি প্রবাসে বসেও বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করেন, বাংলাদেশের কথা চিন্তা করেন, আমাদের কথা চিন্তা করেন, এবং উনি হচ্ছেন আরেকজন তরুণ প্রজন্মের একজন নেতা এবং তরুণ প্রজন্মের একজন লেখক। আমি ওনাকে প্রবাসী বলতে চাই না, তিনি আমাদের মানুষ, আমাদের সন্তান, উনি আমাদের ব্রিলিয়ান আইটি জেনারেশন। সুতরাং তিনি এই বাংলাদেশ প্রেস ক্লাবের উপদেষ্টা মনোনীত করা হয়েছে। আমি রহমান আহমদ সহ সেক্রেটারি সহ আমি প্রধান উপদেষ্টা হিসাবে আমি ওনাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি এই মনোনয়নকে আমি ভ্যালু করি, আমি সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই এবং এর সাথে অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যাকে ঘিরে আজকের এই আয়োজন, আজকে আমাদের সবার মধ্যমণি বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার অন্যতম উপদেষ্টা, স্পেন যুবদলের অন্যতম যুব নেতা ইফতেখার হোসেন কাশেম ভাই স্বদেশ আগমন উপলক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্পর্কিত ব্যক্তি